মেয়েটি নিজেকে আর সামলাতে না পেরে নিজের জামা খুলে ফেলে গোসল করতে নেমে পড়ল। কিন্তু ঠিক যখন সে পানির ওপর ভেসে উঠল তখন দেখতে পেল এক অজানা পুরুষ এসে তীরে দাঁড়িয়ে আছে। তবে মেয়েটি তখনও কোনো বিপদের আভাস পায়নি, বরং সেই অপরিচিত লোকটির সঙ্গে হাসি মুখে কথা বলতে শুরু করলো। অনেকক্ষণ কেটে যাওয়ার পর মেয়েটি বুঝতে পারলো লোকটির যাওয়ার কোনো ইচ্ছাই নেই, বরং কথা যতই এগোচ্ছে ততই লোকটি বাড়াবাড়ি করতে শুরু করছে। তাই মেয়েটি সোজা সামনে সাঁতরে গিয়ে স্পষ্টভাবে বোঝাতে চেষ্টা করলো যে সে একা থাকতে চায়। কিন্তু সেই লোকটি মেয়েটির দিকে হাঁটতে লাগলো। মেয়েটি তখন বলল সে এখনই উঠবে, তাই যেন লোকটি দ্রুত চলে যায়। তবুও সেই লোকটি সরে গেল না, উল্টো মেয়েটির নাম জানতে চাইলো আর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এসে বসে পড়লো মেয়েটির পোশাকের সামনে। মেয়েটি তখন বুঝে গেল লোকটির মনে খারাপ কিছু আছে। সে আর কিছু না বলে চুপচাপ পুকুরের মাঝ বরাবর সাঁতরে চলে গেল। শেষ মুহূর্তে সে পিছনে একবার তাকিয়ে দেখে লোকটা হঠাৎ যেন কোথাও গায়েব হয়ে গেছে। মেয়েটির মনটা অদ্ভুত এক আতঙ্কে ভরে উঠল। তবুও সে দ্রুত তীরে উঠে এসে তাড়াতাড়ি জামাকাপড় পরে ফেললো। এক মুহূর্ত না দেরি করে সে দ্রুত বন পেরিয়ে নিজের গাড়িতে উঠে এলো। তারপর গাড়িতে করে সে দ্রুত ভয়ঙ্কর জায়গাটি ছেড়ে পালিয়ে গেল। তুমি কি তোমার মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে বেশি ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।